হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই তো জন্ম নিবন্ধন আছে। অনেকের পুরনো, অনেকের হাতের লেখা, অনেকের অনেক পুরনো, বা আমরা অনেকে জানি যে আমাদের জন্ম নিবন্ধন আছে, বাট এটা অনলাইনে আছে কিনা আমরা সেই বিষয়গুলো জানি না। বা আমাদের হাতে যে কপিটা আছে, আমাদের হ্যান্ড কপি যেটা আছে, ওইটার সাথে আমাদের অনলাইনের যে কপিটা আছে, অনলাইন কপির সাথে মিল আছে কিনা। তো বন্ধুরা, এই সকল সন্দেহ নিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আপনাদের যাদের মনে এমন সন্দেহ আছে যে আমাদের হ্যান্ড কপির সাথে অনলাইন কপির মিল আছে কিনা, বা আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কিনা, সেই সকল বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে আপনি কীভাবে চেক করবেন মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন আছে কিনা। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, জন্ম নিবন্ধনের ভেরিফিকেশন চেক করার জন্য আপনি মোবাইল বা কম্পিউটার স্ক্রিন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি নর্মালি সবসময় ক্রোম ইউজ করে থাকি, আমি একজন ক্রোম ইউজার। তো আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন লিখে সার্চ দেবেন। আমি লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ডিসক্রিপশন চেক করে নেবেন। ফার্স্টের যে লিঙ্কটি আসবে বিডিআরআইএস থেকে, ভেরিফাই বিডিআরআইএস গভ বিডি, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। আপনি চাইলে এখান থেকে আপনাদের বিগত 2 বছর থেকে মৃত্যু সনদগুলো কিন্তু অনলাইন হয়, সেগুলো কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন যে মৃত্যু সনদটা অনলাইন আছে কিনা বা ঠিক আছে কিনা। আমরা যেহেতু জন্ম নিবন্ধন চেক করবো, তো সেক্ষেত্রে আমরা যেভাবে সেভাবে থাকবো। এখানে আমাদের জন্ম নিবন্ধনে যে 17 ডিজিট আছে সেগুলো বসাবো এবং এখানে জন্ম তারিখটা লিখবো। তো জন্ম তারিখটা লেখার সময় খেয়াল রাখবেন, ফার্স্টে আপনার জন্ম সালটা হবে, এরপরে মাস, এরপরে দিনটা হবে, ঠিক আছে। এরপর এখানে একটা ক্যাপচার কোড থাকবে 73-6। আমার কাছে এটা থাকতে পারে, আপনার কাছে আরেকটা থাকবে। তো যেটার ফলাফল হবে সেটা আপনি এখানে বসাবেন। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। এগুলো বসানোর পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে আপনার কিউআর কোড সহ আপনার জন্ম নিবন্ধনের যে ভেরিফাই কপিটা আছে সেটা এখানে চলে আসবে। তো বন্ধুরা, আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনি সরাসরি কন্ট্রোল পি প্রেস করে এটা প্রিন্ট করে নিতে পারেন। আর নয়তো বা যদি মোবাইল থেকে করে থাকেন, মোবাইল থেকে করে থাকলে বন্ধুরা ক্রোমের যে উপরে যে 3 ডটটা আছে, 3 ডটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনাদের প্রত্যেকের ফোনে দেখবেন এমন প্রিন্ট নামে একটা অপশন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজটা এমন আসবে। তো এখানে 2টা পেজ আসছে, আমাদের 2টা পেজ দরকার নেই, পিছনের পেজটা ব্ল্যাঙ্ক। তো আমরা পিছনের পেজটা মাইনাস করে দিব। এরপর এই যে এখানে দেখেন উপরে পিডিএফ নামে একটা অপশন আছে, এই ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই পিডিএফটা আপনার ফোনে কোন স্টোরেজে সেভ করতে চান সেই ফোল্ডারটা আসবে, সেই ফোল্ডার আপনি এখানে এসে সেভ করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলে ভালো লাগছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আর আগামী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।